আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার পাউরুটি দিয়ে ক্রিমি শাহি টুকরা। ভেতরে একটা লেয়ার থাকবে ক্রিমের। এটা খুবই মজার। প্রথমে আমি প্রথমে অল্প কিছু ঘি দিয়ে দু পিস করে পাউরুটি আমি ভেজে নিব, যেহেতু আমার তাওয়াটা ছোট। একদম মুচমুচে করে এপিট ওপিট করে ভেজে নিব। চুলার আঁচ সেই সময়ে লো থেকে সামান্য বেশি থাকবে, বাট মাঝারিও করা যাবে না, কারণ পাউরুটিগুলো হুট করে পুড়ে যাবে। তখন আর মুচমুচে থাকবে না, বেশি পোড়া পোড়া হয়ে যাবে। ৬০ টুকরা পাউরুটি এভাবে করলে এমনিই একটু পোড়া পোড়া ভাব আসে, বাট অতিরিক্ত তেলে ভাজতে যাবেন না, তাহলে অনেক বেশি তেল ঢুকে যায়, সেটা শরীরের জন্য ক্ষতিকর। তারপর আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। ১ কাপ চিনি ২ কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে ওই শিরায় আমি পাউরুটিগুলো চুবিয়ে নেব, জাস্ট চুবিয়ে নেব। বেশি কতক্ষণ সময় নেওয়া যাবে না, পাউরুটি নরম হয়ে যাবে। এই ডেজার্টটা এত মজা, এটা আপনার ইফতার অথবা ঈদে বানিয়ে দেখতে পারেন। সবাই এত বেশি পছন্দ করবে যে খেয়ে আপনার কাছে বারবার রেসিপি চাইবে। এই রেসিপিটা আপনি দিতে বাধ্য হবেন, এত মজার হয়। বিশ্বাস না হলে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে ভিতরে ক্রিমের জন্য আমি ১ কাপ তরল দুধ আর হাফ কাপ গুঁড়ো দুধ আর একটা ফ্রেশ ক্রিমের কোটা থেকে আমি ২ টেবিল চামচের মতো ক্রিম তুলে দিয়েছি। একদম ঘন করে আমি এটাকে ক্রিম তৈরি করে নিব। এটা মাঝারি আঁচে করতে হবে, হাই হিট করা যাবে না। এটা অনবরত নেড়ে নেড়ে ঘন করতে হবে। তলা পাকায় যেন না যায়, শুরু থেকে নাড়তে হবে অনবরত। দলা পাকায় গেলে তখন আর এটা ভালো লাগবে না। আমি একটা ডিশে প্রথমে ৪ পিস দিয়ে একটা লেয়ার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ডিশেও করতে পারেন, আরও বড় ডিশেও করতে পারেন, বা বেশি পাউরুটি দিয়েও করতে পারেন। আমি ক্রিমটা পাউরুটিগুলোতে লাগিয়ে নিব। দেখেন কত সুন্দর ক্রিমি হয়েছে এবং এটা এত মজার হয়। উপরে আরেকটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি, সাবধানে দিতে হবে, যেহেতু পাউরুটিগুলো শিরা থেকে তোলা, তো ভেঙে যেতে পারে। আমার পাউরুটিগুলো বেছানো শেষ। এবার আমি ২ কাপ দুধে হাফ কাপ কনডেন্স মিল্ক আর বাকি যে ফ্রেশ ক্রিমটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব, যাতে কোনো রকমের কোনো দানা না থাকে। আমি এভাবে করে একদম ভালো করে মিক্সড করে নেব। এই তো হয়ে গেল আমার মিক্সড। এরপরে আমিও দুধের মিশ্রণটা উপরে আস্তে আস্তে করে ঢেলে দেব। পুরোটা লাগছে না আমার, আমি কিছুটা রেখে দিয়েছি। আমার আরও কয়টা পাউরুটি ছিল, সেগুলোর জন্য আমি রেখে দিয়েছি। সেগুলো আমি ভিজিয়ে নেব এভাবে। তো ২ থেকে ৩ ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু সময়ের কারণে দিতে পারিনি, যেহেতু এটা ইফতারে খাবে, ইফতারের আগ মুহূর্তে বানানো, এজন্য আমি আসলে ফ্রিজে রাখার সুযোগ পাইনি। বাট ফ্রিজে ২ ঘন্টার জন্য রেখে দেওয়ার পরে এটার টেস্টটা আরও বেশি বাড়ে। এত সুন্দর, এত মজার হয়, মানে ভেতরের লেয়ারটাও একদম কোনোভাবে খুলে যাচ্ছে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।